কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কোরআন কারীমের এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানিকে নির্ধারণ করেছি। প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানিকে নির্ধারণ করেছি। কেন নির্ধারণ করেছি? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তারা আল্লাহ তাআলার দেওয়া জন্তু অর্থাৎ কুরবানির পশু জবে করার সময় যেন আল্লাহ তাআলার নাম তারা স্মরণ করে। এই আয়াতে কারিমার দ্বারা এই কথা আমাদের স্পষ্ট বুঝে আসলো। আমাদের পূর্বে অন্যান্য যে সকল মানুষ যারা জীবনযাপন করেছে, যারা অতিবাহিত হয়েছে, তাদের উপরে কুরবানির এই বিধান শরীয়তে তাদের উপর ওয়াজিব ছিল। শুধু আমাদের উপরে আল্লাহ তাআলা এই বিধানকে চাপিয়ে দিয়েছেন বিষয়টা এমন নয়, আমাদের পূর্বেও এই কুরবানির বিধান, এই নিয়ম নীতি পদ্ধতি এটা চালু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে মুহাম্মদ আপনি নামাজ কায়েম করুন এবং কুরবানি আদায় করুন। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের প্রতি রবের হুকুম বাস্তবায়ন করেন। এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল আগের সময়। এমন ছিল মানুষ বিভিন্ন মূর্তি, বিভিন্ন প্রতিমার নামে মানুষ পূজা করত, কুরবানি করত, মূর্তি বানিয়ে তার পূজা করত এবং মাসিহ এর নামে কুরবানি করত। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনে কারীমের আয়াত ঘোষণা করে দিলেন যে নামাজ যেমনই ভাবে তোমরা আদায় করো, ঠিক কুরবানিও ওইভাবেই তোমরা আদায় করো। নামাজ যেমন আল্লাহর বিধান, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর জন্য হওয়া চাই, বলে কুরবানিটাও এটাও যেন আল্লাহর জন্য হওয়া চাই। বলে পৃথিবীর কোনো মানুষের জন্য, পৃথিবীর কোনো বলে কোনো খাজার জন্য, কোনো গাদার জন্য, কোনো পীরের জন্য, কোনো মুর্শিদের জন্য, বলে কারোর জন্যই যেন এই কুরবানি না হয়। একমাত্র কুরবানি হবে কার? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামে বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজগৎ প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। হে নবী আপনি এই কথা ঘোষণা করে দেন, তাহলে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ জগৎ সমূহের প্রতিপালকের জন্য হবে। সুবহানাল্লাহ। জাহিলি যুগে কুরবানির নিয়ম ছিল, যখন তারা কুরবানি করত, কুরবানি করার পরে এই কুরবানির গোশত এবং রক্ত এটা কাবা শরীফের দেওয়ালে তারা ছড়িয়ে ছিটিয়ে দিত। কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় যে কাবা শরীফের যে দেওয়াল রয়েছে এই দেওয়ালের মধ্যে তারা লাগিয়ে রাখত। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জাহালাতের মূর্খতাকে দূরীভূত করে ইসলামের সূর্য যখন উদ্ভাসিত হয়েছে, ইসলাম যখন আবির্ভাব হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে কুরবানির জন্তু, যেই পশু তোমরা
জবে করো। বলে কুরবানির গোশত, কুরবানির রক্ত এগুলো কিছুই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বলে তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীতি, তোমাদের ভয়ভীতি, তোমাদের আন্তরিকতা, তোমাদের দিলের অবস্থাই রব্বে কারিমের কাছে পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে জাহিলি যুগের মানুষের খারাপ আকীদা বিশ্বাসকে আল্লাহ তাআলা দুরূহিত করে দিলেন। তাদের আকীদা বিশ্বাস ছিল, তাদের খারাপ আকীদা বিশ্বাস ছিল যে মনে হয় কুরবানি করে এই গোশত খানায় কামায় আর রক্ত লাগাই দিলে মনে হয় কুরবানি হয়ে যাবে। এই জাহালাতকে দূর করে আল্লাহ বলতেছে যে না, তোমাদের রক্ত, তোমাদের পশুর রক্ত, গোশত এগুলো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাই না। বলে তোমাদের দিলের তাকওয়া, খোদাভীতি, এটাই আমি রব্বে কারিমের কাছে পৌঁছাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর পয়গম্বর বলতেছে, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিচার কার্য শুরু হয়ে যাবে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তখন তোমাদের আকার আকৃতি, তোমাদের সূরত, তোমাদের অর্থ সম্পদের দিকে আমার আল্লাহ দেখবেন না। তুমি কালো না সাদা, তুমি সুঠাম দেহের অধিকারী, বলে তুমি কেমন, বলে এই তোমার আকার আকৃতি, এই সূরত আমার রব দেখবেন না। তোমার অর্থ সম্পদ আছে না নাই এটাও দেখবেন না। ওয়ালাকিন ইনজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখবেন তোমাদের দিল এবং তোমাদের আমল। আল্লাহ তাআলা তোমাদের আমল দেখবেন, তোমাদের আমল কেমন, তোমাদের দিলের আন্তরিকতা কেমন ছিল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন পুত্রদ্বয়কে বলেছিলেন তোমরা দুজনে কুরবানি করো, হাবিল কাবিল কুরবানি করেছিল। বলেছে আকাশ থেকে একটি অগ্নিশিখা আসবে, অগ্নিশিখা এসে তোমাদের এই কুরবানিকে জ্বালিয়ে পুড়িয়ে আবার আসমানে চলে যাবে। যার কুরবানি এই অগ্নিশিখা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, বলে তার কুরবানি কবুল হয়েছে। হাবিল কাবিল দুই ভাই কুরবানি পেশ করেছে। হাবিলের কুরবানি, হাবিলের দুম্বা আকাশ থেকে অগ্নিশিখা এসে গ্রাস করে ফেলেছে, জ্বালিয়ে দিয়ে চলে গেছে। বলে ওই দৃশ্য, ওই নমুনা, আর ওইভাবে যদি আমাদের আল্লাহ ওই যুগের মতো এখন কুরবানি আমাদেরকে পেশ করতে বলতেন, নজরানা পেশ করতে বলতেন, তাহলে বোঝা যেত কার দিলের তাকওয়া, কার টাকা হালাল, কার টাকা হারাম, কে সুদের কুরবানি দিচ্ছে, কে ঘুষের কুরবানি দিচ্ছে, কে আসলে হক হালালি টাকা উত্তম রিজিকের মাধ্যমে, হালাল রিজিকের মাধ্যমে বৈধ টাকায় কে কুরবানি দিচ্ছে, তাহলে বোঝা যেত। এই জন্য আল্লাহর হাবিব বলছেন যে তোমাদের কিয়ামতের ময়দানে তোমাদের অর্থ সম্পদ, আকার আকৃতি এগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন তোমাদের দিলের আন্তরিকতা, দিলের অবস্থা, এবং দেখবেন তোমাদের আমল। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যুগে যুগে কুরবানি ছিল। এই কুরবানির বিধান এটা আমাদেরকে দেয় নাই, আমাদের পূর্বেও হয়েছিল, কিন্তু তাদের নিয়ম পদ্ধতি নীতিমালা ছিল ভিন্ন, আর আমাদের কুরবানির নিয়ম নীতি পথ পদ্ধতি হলো ভিন্ন। সুবহানাল্লাহ। এবার আসেন কুরবানির গুরুত্ব। কুরবানির গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে কুরবানি একমাত্র অতি প্রিয় এবং উত্তম আমল। বলে কুরবানির দিন কুরবানি ছাড়া অন্য কোনো আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়। তার মানে কুরবানি করাটাই এটাই হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম আমল। সুবহানাল্লাহ। কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে
বেশি প্রিয় হলো কুরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন, তোমাদের মধ্যে যাদের সাধ্য সামর্থ্য রয়েছে তারা যেন কুরবানি করে। মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, যদি তারা কুরবানি না করে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তাহলে তারা যেন আমার ঈদগাহের মুসাল্লা, ঈদগার ময়দানে তারা না আসে। কত কঠিন, কত সতর্কতা, কত কঠোর নবী বলেছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন অমুসলিম যদি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কোনো অমুসলিম যদি মুসলমান হয়, কোনো নাবালেগ যদি বালেগ হয়, কোনো গরিব যদি ধনী হয়, কোনো দাস, কোনো গোলাম যদি আজাদ হয়, কোনো পাগল যদি সুস্থ মস্তিষ্কের হয়, আর মালিকের নেশাব যদি হয়, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হবে। গত জমায়ও বলেছিলাম, আপনার পরিবার পরিজন সব কিছু করার পরে আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি 1 লক্ষ টাকার মতো থাকে, আপনার ডিপিএস যদি 1 লক্ষ টাকা থাকে, আপনার ব্যবসায়িক পণ্য, আপনার পরিবার পরিজনের ভরণ পোষণের পরে যদি ব্যবসায়িক পণ্য যদি 1 লক্ষ টাকা আপনার মতো এই 3 দিনের মধ্যে থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। নবীজি বলছে, এমন সামর্থ্য ব্যক্তি যদি এই কুরবানির দিন সবচেয়ে উত্তম এই আমল যদি না করে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেই জন্য ঈদগাহের মুসল্লায় সেই জন্য না আসে। অনেকেই মনে হয় কুরবানি একবার যদি দেই তাহলেই মনে হয় আদায় হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেছে, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতিকা। আল্লাহর পয়গম্বর বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মুসলমান, হে ইমানদার, আলা কুল্লি আহলি বাইতিন, তোমাদের পরিবারের পক্ষ থেকে প্রতি বছর যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তোমরা প্রতি বছর তোমরা কুরবানি করো। হে মানব জাতি, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, প্রতি বছর তোমাদের পরিবারের পক্ষ থেকে তোমরা কি করো? কুরবানি করো, এই ওয়াজিব আদায় করো। কুরবানির মতো এত বড় একটা বিধান, সেই বিধান থেকে আজকে অনেক মানুষ বলে সব কিছু সুন্দরভাবে ঠিকঠাক মতো চলতেছে, ব্যাংক ব্যালেন্স বলে, নগদ বলে, যে কোনোভাবে অনেক টাকা তাদের কাছে রয়েছে, তবু আজকে মানুষ কুরবানি দিচ্ছে না, তবু আজকে মানুষ ইসলামের হুকুম বাস্তবায়ন করতেছে না। মানুষ কত গাফলাতের মধ্যে, কত জাহালাতের মধ্যে মানুষ রয়েছে। এই হলো কুরবানির গুরুত্ব। কুরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোরভাবে তাদেরকে সতর্ক করেছেন, বলেছেন, মসজিদে মুসল্লার মধ্যে আসবে না, ঈদগাহে তোমরা আসবে না। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের পক্ষ থেকে কেউ জিজ্ঞাসা করলো, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির তাৎপর্য কি? কুরবানি যে আমরা করব, কুরবানির তাৎপর্য কি? আল্লাহর পয়গম্বর বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো এই কুরবানি করা। সাহাবায়ে কেরাম তারপরে প্রশ্ন করতেছেন, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহ রাসূল, কুরবানি যে করব, কুরবানি করলে লাভ কি? কুরবানি করলে আমরা কি লাভবান হব, আমরা কি ফায়দা লাভ করতে পারবো? নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, বলে কুরবানি যে করবা, কুরবানির পশু, বলে এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়, প্রত্যেকটা লোমের বিনিময় আল্লাহ তাআলা একটি করে নেকি তোমার আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। পশু, যেই পশু তুমি কুরবানি করবে, এই পশুর যে লোম, যেই পশম রয়েছে, এই পশমের বিনিময় আল্লাহ তাআলা তোমাকে নেকি প্রদান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করতেছে, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ভেড়া এবং দুম্বার ক্ষেত্রেও কি তাই? ভেড়া এবং দুম্বা, বলে ভেড়া দুম্বার অধিক পরিমাণে পশম লোম থাকে, বলে ভেড়া এবং দুম্বার যেই পরিমাণ পশম থাকে, লোম থাকে, বলে ওই পরিমাণ নেকি আমাদেরকে আল্লাহ তাআলা প্রদান করবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, ও সাহাবীরা রে, বলে ভেড়া দুম্বার যেই পরিমাণ পশম রয়েছে, ওই পশমের বিনিময় আমার আল্লাহ তোমাদেরকে নেকি প্রদান করবে। সুবহানাল্লাহ। একটা ভেড়া দূরের কথা, এক প্লেট শস্য যদি আপনার সামনে দেওয়া হয়, গণা সম্ভব? অসম্ভব। একটা ভেড়া, একটা দুম্বার কি পরিমাণ পশম থাকে। আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ এক একটা নেকি আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনে আদম মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দামি ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ বিমাকানিন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমিলা মিন ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ, যে কুরবানির দিন মানুষের সবচেয়ে প্রিয় এবং উত্তম আমলই হলো কুরবানি করা। সুবহানাল্লাহ। বলে অন্য কোনো আমল এই কুরবানির দিন 10ই জিলহজ, বলে এর চাইতে উত্তম আর কোনো আমল নাই, এর চাইতে উত্তম আর কোনো আমল নাই। নবীজি বলতেছেন, তোমরা যে কুরবানি করবে, এই কুরবানির জন্তু ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা, বলে কুরবানির গরুর শিং এবং খুর এবং পশম, বলে এই সব কিছু আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার সামনে উপস্থিত করবে। সুবহানাল্লাহ। গরুর শিং সহ, এমনকি পায়ের যে খুর আছে, এই খুর সহ, পশম সহ আল্লাহ তাআলা বান্দার সামনে আমলনামা হিসাবে উপস্থিত করবেন। হাদিসের শেষের মধ্যে আসছে, ইন্নাহু ইউজাউ বিদামিহা ওয়া লাহমিহা ফায়ুদাউ ফি মিজানিকা 70 দিফান, বলে এই আমলকে আল্লাহ তাআলা তোমার সামনে এনে, বলে এই আমলের 70 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই কুরবানির শিং, পশম, খুর এগুলো তো আল্লাহ উপস্থিত করবেনি, বলে এগুলো উপস্থিত কইরা তোমার মিজানের পাল্লা, ফি মিজানিকা 70 দিফান, মিজানের পাল্লায় যখন ফায়ুদাউ ওজন করা হবে, মাপ দেওয়া হবে, তখন 70 গুণ বেশি আল্লাহ তাআলা এই আমল, এই প্রতিদান তোমাকে আল্লাহ তাআলা দিবে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী মুহাম্মাদিন খাসাতুন, ইয়া রাসূলুল্লাহ, এই বৈশিষ্ট্য কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বা তাদের বংশের বা তাদের পরিবারভুক্ত যারা আছে তাদেরই জন্যই প্রযোজ্য, নাকি জনসাধারণ যারা মুসলমান, এই মুসলমানদের ক্ষেত্রেও প্রযোজ্য রয়েছে? নবীজি বললেন,
যে এই প্রতিদান, এই সওয়াব মুহাম্মাদের বংশধর এবং তার পরিবারবর্গ এবং সর্বস্তরের মুসলমান যারা কুরবানি করবে তাদের জন্য এই প্রতিদানের কথা আল্লাহর হাবিব উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার। হাদিসের শেষে নবী বলেছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকউ মিনাল আরদি ফাতাইবু বিহা নাফসান। নবীজি বলতেছেন, তোমরা যে কুরবানি করবে, এই কুরবানির পশুর রক্তের ফোঁটা, কুরবানির পশুর রক্তের প্রথম যে ফোঁটা, বলে এই ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে তুমি একটি বিশেষ মর্যাদা পূর্ণ হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। কুরবানির এই পশু জবাই করার সাথে সাথে রক্ত জমিনে পড়ার সাথে সাথে এই পরিমাণ প্রতিদান হবে। নবীজি বলছেন, ফাতাইবু বিহা নাফসান। সুতরাং তোমরা আনন্দ চিত্রে মনকে প্রফুল্ল করে তোমরা কুরবানি করো। তোমরা মন খারাপ করো না, আয় হায় 1-1.5 লক্ষ টাকা চলে গেল, 2 লক্ষ টাকা চলে গেল। তোমাদের মনের মনোভাব যেন এমন না হয়। আল্লাহ তো আগেই বলেছেন, ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের খোদাভীতি, ভয়ভীতি, আন্তরিকতা এটাই একমাত্র রব্বে কারীমের কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, নবীজি বলেন, ইয়া ফাতেমা কুমি ইলা উদহিয়াতিকি, হে ফাতেমা তুমি উঠো, ফাশহাদিহা, যেখানে কুরবানি করবে কুরবানির স্থানে তুমি সেখানে গিয়ে উপস্থিত হও। সুবহানাল্লাহ। কুরবানির দিন যেখানে তোমার কুরবানির পশুটা যেখানে জবে করা হবে ওই জবাহের স্থানে তুমি উপস্থিত হও। কেন? ফা ইন্না যালিকা আউয়ালু কতরাতিন তাকতারু। নবীজি বলতেছেন, ও ফাতেমা, তোমার এই কুরবানির যে পশুটা, ফা ইন্না যালিকা আউয়ালু কতরাতিন তাকতারু বিকুল্লি মাগফিরাতিন লাকা। আল্লাহর হাবিব বলতেছেন, ও ফাতেমা, তোমার এই কুরবানি আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করে তোমার গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আগের হাদিসের মধ্যে আসছে, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকউ মিনাল আরদি, যে কুরবানির পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে বিশেষ একটি মর্যাদা তুমি রব্বে কারীমের কাছে লাভ করবে। আর এই হাদিসের মধ্যে বলছে, ফাতেমা, যখন কুরবানি হয়, কুরবানির জন্তু জবাই করার সময়, তখন তুমি কি করো? কুরবানির জন্তুর পশুর সামনে উপস্থিত থাকো। কেননা এই কুরবানির জন্তুর প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা মাগফিরাতান লিযুনুবিকা, বলে আল্লাহ তাআলা তোমার সকল গুনাহকে আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য যারা কুরবানি করবেন, বলে কুরবানির সময় আপনারা অবশ্যই কুরবানির উপস্থিত যেখানে হয় সেখানে কুরবানির সামনে উপস্থিত থাকবেন। এটাই আল্লাহ রাসূলের সুন্নাহ। তবে মা বোন যারা আছে তারা পর্দার খেলাফ যদি হয় তাহলে মা বোনদের ওইভাবে আসার প্রয়োজন নাই। হ্যাঁ, যদি পর্দার খেলাফ হয়, পর্দার সীমালঙ্ঘন হয়, তাহলে মা বোনদের ওইভাবে আসা দরকার নাই। পর্দার আড়াল থেকে ওইভাবে যদি করা যায় তাহলে সেটা হলো, কিন্তু ওইভাবে ওই সময় আসা মা বোনদের প্রয়োজন নাই। তো দেখেন এই কুরবানির কি প্রতিদান, কি সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান দাহা তাইয়িবাতান নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান দাহা তাইয়িবাতান নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতিহি। নবীজি বলতেছেন, যেই ব্যক্তি আনন্দ চিত্রে মনকে প্রফুল্ল করে কুরবানি করবে, কানাত লাহু হিজাবাম মিনান নার, বলে এই কুরবানির কারণে আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ,
এই কুরবানির পশু কানাত লাহু হিজাবাম মিনান নার, আপনার এবং জাহান্নামের মাঝে একটা প্রতিবন্ধকতা, একটা আড়াল, একটা ডাল স্বরূপ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইসমিনু দাহায়াকুম ফাইন্নাহা মাতায়াকুম আলা সিরাতি। ইসমিনু দাহায়াকুম, তোমরা মোটা তাজা হৃষ্টপুষ্ট দেখে এরপরে তোমরা কুরবানি করো। ফাইন্নাহা মাতায়াকুম আলা সিরাতি, কেননা এই মোটা তাজা এই যানবাহন, এই পশু, এটা পুলসিরাতে তোমার যানবাহন হিসাবে সহায়ক হবে। সুবহানাল্লাহ। তোমার কুরবানির পশুটা মোটা তা। ইসমিনু, বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ভাষা, ইসমিনু, আযিমু, ইস্তাফরিহু, ইস্তাফরিশু, বহুত শব্দে আসছে। তো সবগুলোর মানা একটাই, হৃষ্টপুষ্ট সুঠাম দেহের অধিকারী, সুন্দর দেখতে, সুদর্শন, দৃষ্টিনন্দিত বলে এমন এক কুরবানির পশু তোমরা জবাই করো। ফাইন্নাহা মাতায়াকুম আলা সিরাতি, এটা পুল সিরাত পার হওয়ার জন্য তোমার অনেক সহায়ক হবে, একটা জন্তু, একটা বাহন হিসাবে আল্লাহ তোমার জন্য বানায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে কুরবানির কত প্রতিদান, কুরবানি কত সওয়াব রয়েছে। আজকে আমরা কুরবানি করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে এমন পশুগুলো আমরা কুরবানি করি যেই পশুগুলো আসলে শরীয়ত সম্মতভাবে এটা বিশুদ্ধ নয়, যার দ্বারা কুরবানি বিশুদ্ধ হয় না। যেমন যেই পশুটা ক্রয় করতেছেন এতই জীর্ণ শীর্ণ, এতই দুর্বল, যেখানে জবে করবে ওই জবের স্থান পর্যন্ত ওই পশুটা হেঁটে যেতে পারে না। বলে এত জীর্ণ শীর্ণ, এত দুর্বল পশু তোমরা ক্রয় করে তোমরা কুরবানি করিও না। কুরবানির ক্ষেত্রে যেই পশু একেবারেই অন্ধ, চোখেই দেখে না, এমন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। আবার এমন পশু, যেই পশু অন্ধ না কিন্তু কানা, এমন কানা এক চোখে পুরাই দেখে না, বলে এটা দাও, কুরবানি জায়েজ হবে না। অন্ধ না, কানাও না, কিন্তু এক চোখে কম দেখে। কি পরিমাণ কম দেখে? বলে এক চোখ বন্ধ করলে আরেক চোখ যদি খোলা রাখে তাহলে ওই চোখের 1/3 অথবা তার চাইতে বেশি যদি কম দেখে তাহলে ওই পশু দ্বারাও কুরবানি জায়েজ হবে না। পশুকে ঘাস দিবেন, ঘাস দেওয়ার পরে দেখবেন যে আসলে সে তার ওই ঘাস চোখে দেখে কিনা। যদি 1/3 অথবা তার চেয়ে বেশি যদি কম দেখে তাহলে পশু হেঁটে গিয়ে ওই ঘাস, ওই খাবার খেতে পারবে না, তাহলে এই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। পশুর লেজ যদি 3/1 বা তার চাইতে বেশি, কান যদি 3/1 বা তার চাইতে বেশি কাটা থাকে তাহলে কি হবে না? কুরবানি হবে না। গরুর শিং 3/1 বা তার চাইতে বেশি যদি ভেঙে যায় কুরবানি হবে না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। গরু কিনতে গেলে অনেকে কানই নাই, যদি কানই না থাকে তাহলে ওই পশু দ্বারা কুরবানি হবে না। হ্যাঁ, কান আছে, ছোট ছোট হলেও সমস্যা নাই, আছে, হ্যাঁ, যে একবারে কান নাই থাকে তাহলে ওই কুরবানি জায়েজ হবে না। এই জন্য কুরবানির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে তোমরা কুরবানি করবে, ইসমিনু দাহায়াকুম ফাইন্নাহা মাতায়াকুম আলা সিরাত, মোটা তাজা সুঠাম দেহের অধিকারী দেখে তোমরা কুরবানি করো। এটা পুল সিরাতে তোমার সহায়ক হবে এবং পুল সিরাতে তোমাকে যানবাহন হিসাবে আল্লাহ বানাইয়া দেবে। সুবহানাল্লাহ। যদিও হাদিসটাই কেউ কেউ বলে থাকেন জয়ীফ হাদিসের ক্ষেত্রে আমল করা যায়।